আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে, যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজকাল খেলার থেকে সার্কাস বেশি হয়। সেই সার্কাসের এক বিশেষ শিল্পীর আবার কাউকে গোনার টাইম থাকে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিলেটি ফুয়া টাইম বলতে পারেন না, কিন্তু টাইমকে কাজে লাগিয়ে ঠিকই বিপিএল এর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। একসময় ডায়লগ ছিল, আমি হাত ছুঁয়ে যাই তাই দুঃখ হয়ে যায়। সেই পুরনো ভার্সন এখন মিউজিয়ামে। এখন নতুন ভার্সন রিলিজ হয়েছে, আমি হাত দিয়ে যা ছুঁই সোনা হয়ে যায়। আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে, যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে। এই যুগান্তকারে আবিষ্কারের জন্য কাউকে না গোনার বিশ্বস্ত প্রতিনিধি বর্তমান সময়ের আলোচিত ভাইরাল চরিত্র ফাহিম আল চৌধুরী। ক্রিকেটের মাঠের ভেতরে ব্যাটে বলে 4 ছক্কা হাঁকানো ছাড়াও ভাইরাল হয়ে যায় কিভাবে জানেন? চাপার জোর দিয়ে। বর্তমানে ফাহিম আল চৌধুরী সেই পদ্ধতি অবলম্বন করেছেন। বেশ কিছুদিন ধরে চাপা ছেড়েই তিনি ভাইরাল। চাল চলনে, আভিজাত্য আর কথাবার্তায় আকাশছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে তিনি যখন সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে ডাগআউটে দাঁড়ালেন, তখন থেকেই তাকে নিয়ে শুরু হয় তুমুল চর্চা। বিপিএল এর ইতিহাসে সম্ভবত তিনি প্রথম ব্যক্তি যিনি কোনো ক্রিকেটার না হয়েও মাঠের বাইরে পারফরমেন্স দিয়ে পুরো দেশের নজর কেড়েছেন। তার যাত্রা শুরুটা ছিল অনেকটা ঝড়ের মতো, বিশেষ করে তার সে বিখ্যাত ডায়লগ, কাউকে গোনা টাইম নাই। খুব দ্রুতই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকে একে কেবলই প্রচারণার কৌশল হিসেবে দেখলেও ফাহিম আল চৌধুরী প্রমাণ করেছেন তার এই স্লোগান ছিল আসলে সাফল্যের প্রতি এক তীব্র ক্ষুধা। টুর্নামেন্টের শুরুতে যখন তিনি ঘোষণা করেছিলেন যে তার কাছে দল গঠনের জন্য ব্ল্যাঙ্ক চেক আছে, তখন সামাজিক মাধ্যমে হাসাহাসি আর বিতর্কের ঝড় উঠেছিল। কিন্তু মাঠের লড়াই গড়ানোর সাথে সাথে দেখা গেল তার সেই কথার প্রতিফলন। মঈন আলী, ক্রিস ওকস এবং স্যাম বিলিংসের মতো বিশ্বসেরা তারকাদের সিলেটে ভিড়িয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তার পরিকল্পনা ছিল অনেক গভীর। সিলেট টাইটান্সের প্রতিটি ম্যাচে তাকে দেখা গেছে এক অন্য রূপে। কখনো ক্রিকেটারদের সাথে নিবিড় আলোচনায় ব্যস্ত, আবার কখনো গ্যালারিতে বসে টান টান উত্তেজনায় ঘামছেন। রংপুরের বিপক্ষে সেই রোমাঞ্চকর জয়ের রাত্রি ছিল ফাহিম আল চৌধুরীর জন্য সবচেয়ে আবেগময়। ম্যাচের শেষ বল পর্যন্ত ডাগআউটে তার যে অস্থিরতা এবং জয় নিশ্চিত হওয়ার পর যে বাঁধ ভাঙা উল্লাস, তা দর্শকদের ভাবিয়ে তুলেছে। জয়ের পর তার সেই কথাগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তিনি বিশ্বাস করেন এই জয় কেবল কৌশল দিয়ে খেলার নয়, এই জয় সিলেটের সাধারণ মানুষের দোয়ার ফসল। এতদিন নানা রকম পাগলামি করেছেন এই ব্যক্তি, একবার বিপিএল নিয়ে কটূক্তি করা, একবার পক্ষে কথা বলা ইত্যাদি, কিন্তু সমালোচকরা ফাহিম আল চৌধুরীর এই অতি উৎসাহকে পাগলামি বলে আখ্যা দিলেও মাঠের পারফরমেন্সে তার সুফল হাতে নাতে পেয়েছে সিলেট। একটি স্পোর্টস টিমের উত্থানের পেছনে পর্দার অন্তরালে এমন প্যাশন বা উন্মাদনা যে কতটা জরুরি তা তিনি প্রমাণ করে ছেড়েছেন। সাধারণ মানুষের মতে তিনি একটা সেই জিনিস, তার ক্রিকেটের প্রতি রয়েছে অদম্য প্যাশন, তিনি করে দেখিয়েছেন। মাঠের বাইরে তিনি যাই করুন না কেন, দিন শেষে দলের প্রতি তার নিবেদন ছিল প্রশ্নাতীত। নিজের এই অদ্ভুত জীবনবোধ এবং কাজ করার ধরন নিয়ে তিনি নিজেও বেশ সাবলীল। তিনি হাসি মুখে স্বীকার করেন যে তার এই পাগলামি যদি দলের জন্য ভালো কিছু বয়ে আনে, তবে এই পাগলামি সার্থক। এখন তার একমাত্র লক্ষ্য বিপিএল এর ট্রফি জয়। আত্মবিশ্বাসের সাথে তিনি বারবার উচ্চারণ করেছেন সেই কাঙ্ক্ষিত স্বপ্নের কথা, ইনশাল্লাহ এবার কাপ নেবে সিলেট। এখন দেখার বিষয় তার স্বপ্ন সত্যি হয় কিনা। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। ফাহিম আল চৌধুরী তার এই অবস্থান শত করে ধরে রাখতে পারেন কিনা।